Hello everyone. Hope we are doing well. This is KM Shobhan from English Insights. আজকে আমরা রাজশাহী বোর্ড 2025-এর মডিফায়ার অংশটি সলভ করব। চলো শুরু করা যাক। এখানে প্রত্যেকটি সেন্টেন্সের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমি উল্লেখ করেছি। দেখো বলা হচ্ছে বাংলাদেশ ইজ ক্রিস ক্রসড উইথ হান্ড্রেডস অফ রিভার্স। ওকে, বাংলাদেশ ইজ ক্রিস ক্রসড উইথ হান্ড্রেডস অফ রিভার্স, যে বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী। ড্যাশ রিভার্স আর দ্য গিফটস অফ অলমাইটি আল্লাহ। এখানে আমাদের ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলেছে। এখন ড্যাশ রিভার্স খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে কি এই নদীগুলোর কথাই বলা হচ্ছে। ওকে, আমি ব্যবহার করতে পারি দিস অথবা দ্যাট। ওকে, খেয়াল রাখো দিস অথবা দ্যাটের মধ্যে যে কোনো একটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কাছের জিনিস হলে আমরা ব্যবহার করব দিস, দূরের জিনিস হলে আমরা ব্যবহার করব দ্যাট। ঠিক এই জিনিসগুলোর দিস হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে দিস যদি প্লুরাল হয় তাহলে আমরা ব্যবহার করব দিস, আর যদি দ্যাট ব্যবহার করি দূরের জিনিসের ক্ষেত্রে সেক্ষেত্রে প্লুরাল ব্যবহার করতে হবে দোজ। এখন এই নদীগুলো রিভার্স আছে, তাহলে এখানে দিস বা দ্যাট কোনোটাই আমাদের কারেক্ট না। আমাদের ব্যবহার করতে হবে কি এই নদীগুলো, ডেমনস্ট্রেটিভ যেহেতু, দিস রিভার্স আর দ্য গিফটস অফ অলমাইটি আল্লাহ। ওকে, বুঝতে পেরেছো যে আমাদের ডেমনস্ট্রেটিভ চারটার ব্যবহার আমাদের শিখে নিতে হবে। সো কাছের জিনিসের ক্ষেত্রে নিয়ার অবজেক্ট হলে দিস অথবা দিস, আর ফার কোনো অবজেক্ট হলে, দূরের কোনো অবজেক্ট হলে দ্যাট অথবা দোজ ব্যবহার করব। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর সেন্টেন্সে দেখো যে দে প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ড্যাশ ইকোনমি। ওকে, সো এখানে আমাদের প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ ইকোনমিটাকে মডিফাই করবে এমন একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রি মডিফাই করা মানে কি সেই ওয়ার্ডটার বা কী ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহার করা হবে। যখনই প্রি মডিফাই থাকবে তখন তুমি চোখ বন্ধ করে সেখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, সো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। সো এখানে ইকোনমি, কী ধরনের ইকোনমির কথা বলা হচ্ছে? ন্যাশনাল ইকোনমি হতে পারে, অ্যাগ্রারিয়ান ইকোনমি হতে পারে, বা এগ্রিকালচারাল ইকোনমি হতে পারে। দেখো এই অ্যাগ্রারিয়ান বা এগ্রিকালচারাল যে কৃষিভিত্তিক ইকোনমি, এটা তো আমাদের জানি যে বাংলাদেশের ইকোনমি কৃষি নির্ভর। কিন্তু তুমি যদি এগুলো মাথায় কোনো কিছু ইজিলি না আসে, অ্যাগ্রারিয়ান বা এগ্রিকালচার, তুমি ন্যাশনাল ইকোনমি ব্যবহার করতে পারো। যে দে প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার ন্যাশনাল ইকোনমি, যে আমাদের জাতীয় অর্থনীতিতে তাদের একটা কী থাকে, অবদান আছে। কিসের? নদীগুলোর একটি অবদান রয়েছে। সো ন্যাশনাল রাইট অ্যান্সার। সো পরটা দেখো, there are hundreds of big and small rivers in ড্যাশ কান্ট্রি। পসেসিভ ব্যবহার করতে বলেছে, খুব স্বাভাবিকভাবে বলেছে যে পসেসিভ আওয়ার, there are hundreds of big and small rivers in our country, আমাদের দেশে অসংখ্য ছোটো বড় নদী রয়েছে। পসেসিভ ব্যবহার করলাম আমরা। ওকে, পসেসিভ এখন জিনিসটা কি? সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ, এক একটা প্রোনাউনের চারটা ফর্ম রয়েছে। ওকে, যদি আমরা ফর এক্সাম্পল আইকে ব্যবহার করি তাহলে আই সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ হচ্ছে মি, মাইটা হচ্ছে পসেসিভ, আর মাইনটা হচ্ছে ডাবল পসেসিভ। খেয়াল রাখো আমাদের এই পসেসিভ ফর্মটা ব্যবহার করতে হচ্ছে, প্রোনাউনগুলোর এই পসেসিভ ফর্মগুলো, অর্থাৎ যেগুলো মালিকানা বোঝাচ্ছে আমাদেরকে সেই পসেসিভ ফর্ম ব্যবহার করতে হচ্ছে। তো 4 নম্বরে দেখো, দ্য বিগ রিভার্স ফ্লো ড্যাশ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্ব ব্যবহার করবো আমরা এখানে, বাট স্মল ওয়ান্স ফ্লো অনলি ডিউরিং দ্য রেইনি সিজন। খেয়াল রাখো অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডভার্ব বলতে কিন্তু টাইম, প্লেস, ম্যানার, এই 3টা জিনিসই আমরা জানি। ওকে, কি টাইম, প্লেস আর ম্যানার, এটা হচ্ছে প্রাইমারি 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। অ্যাডভার্ব বলতে এই টাইম, প্লেস, ম্যানার বোঝায় কি না, কোনো ওয়ার্ড দ্বারা টাইম, প্লেস, ম্যানার বোঝালে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমাদের এখানে টাইম ব্যবহার করব, প্লেস ব্যবহার করব না ম্যানার ব্যবহার করব? ম্যানার অর্থ কীভাবে সে কাজটা করছে। খেয়াল রাখো যে পরবর্তী, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, বার্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের সেকেন্ড যে ক্লজটা, স্মল ওয়ান্স ফ্লো অনলি ডিউরিং দ্য রেইনি সিজন। তো ডিউরিং দ্য রেইনি সিজন আছে, তো আমার অবশ্যই একটা সময় ব্যবহার করতে হবে আমাদের, তাহলে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে বিগ রিভার্স ফ্লো কি, যেহেতু ছোটো নদীগুলো শুধু রেইনি সিজনে প্রবাহিত হয় বা বয়ে চলে,
বা জীবন্ত হয়ে ওঠে, তাহলে বড় নদীগুলো কখন বয়ে ওঠে? তাহলে বড় নদীগুলো কখন জীবন্ত হয়? কখন? সারা বছরই। এটা হচ্ছে সারা বছর। তো সারা বছরের জন্য আমরা ব্যবহার করতে পারবো থ্রু আউট দ্য ইয়ার। থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর, যেখানে ছোট নদীগুলো শুধু রেইনি সিজনে প্রাণবন্ত হয়ে ওঠে। সো 5 নম্বর সেন্টেন্স দেখো, আওয়ার রিভার্স আর অফ গ্রেট ইউজ অ্যান্ড ইম্পর্ট্যান্ট টু আস। ওকে, ঠিক আছে, নদীর আমাদের কাছে নদীর অনেক গুরুত্ব রয়েছে। দে আর ড্যাশ রিলেটেড টু আওয়ার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। এখন প্রি মডিফাই দ্য ভার্ব, এখন এই যেখানে ভার্বটা রয়েছে রিলেটেড, তারা আমাদের অর্থনীতি এবং উন্নতির সাথে কি, আমাদের দেশের অর্থনীতি এবং উন্নতির সাথে কি সরাসরি সম্পৃক্ত। তো সরাসরি বোঝাতে এখানে আমরা ক্লোজলি, ডাইরেক্টলি অথবা ইন্টিমেটলি ব্যবহার করতে পারি। ওকে, সো দে আর ডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি ব্যবহার করি, দে ডাইরেক্টলি রিলেটেড টু আওয়ার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। ওকে, যে নদীগুলো অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে বা সরাসরি জড়িত বোঝাতে আমরা ব্যবহার করছি। সো পরে দেখো, দিস রিভার্স আর সোর্সেস অফ কমিউনিকেশন যোগাযোগ, ওয়েলথ সম্পদ, প্রপার্টি সম্পত্তি, এনার্জি শক্তি, ফিশ মাছ মৎস্য সম্পদ, যে বিভিন্ন ধরনের উপকরণের সাথে কি এই নদীগুলো জড়িত। অল দ্য রিভার্স প্লে এ ড্যাশ রোল ইন আওয়ার ড্যাশ সিস্টেম। ওকে, সো কী ধরনের রোল প্লে করে? মডিফাই করতে হবে ভাইটাল রোল বা সিগনিফিক্যান্ট রোল, যে কোনোটাই ব্যবহার করতে পারো। ভাইটাল ব্যবহার করতে পারো, সিগনিফিক্যান্ট ব্যবহার করতে পারো, মেজর ব্যবহার করতে পারো। আমরা ভাইটাল রোল খুব কমন, এটা ব্যবহার করি। ভাইটাল রোল ইন আওয়ার ড্যাশ সিস্টেম। আচ্ছা দেখো, এখানে আমরা সিস্টেমকে মডিফাই করবো একটা অ্যাডজেটিভ দ্বারা। এখন এখানে কোন অ্যাডজেটিভটা বসবে, কী ধরনের সিস্টেমের কথা বলা হচ্ছে আমরা কিন্তু ক্লিয়ার না, জাস্ট খালি বসালেই কিন্তু হচ্ছে না। তোমাকে দেখতে হবে যে পরের সেন্টেন্সে কী বলে, যেহেতু এটা একটা প্যাসেজ যেটাতে সিকোয়েন্স রয়েছে। সো পরবর্তী সেন্টেন্সটা দেখো যে উই ইউজ, এখানে বলা হচ্ছে উই ইউজ বোট লঞ্চেস স্টিমার্স ড্যাশ গুডস। গুডস বলতে কি? গুডস বলতে মালামাল থ্রু রিভার ওয়ে, যে নদী পথে আমরা এই মালামালগুলো কী করি? পরিবহন করি। সো এটা আমরা সলভ করতে পারছি যে উই ইউজ বোটস লঞ্চ অ্যান্ড স্টিমার্স টু ট্রান্সপোর্ট, ব্যবহার করো, সুন্দর একটা ওয়ার্ড, ট্রান্সপোর্ট গুডস থ্রু রিভার ওয়েজ। আচ্ছা, তো গুড অর্থ কিন্তু ভালো, গুড অর্থ ভালো, আর গুডস অর্থ মালামাল বোঝাচ্ছে। ওকে, তাহলে যেই এই নদীগুলোর মাধ্যমে আমরা বা নদী পথে আমরা কী করি? মালামাল পরিবহন এর কাজ করি। তাহলে যে প্রায়োর যে সেন্টেন্সটা ছিল যে ড্যাশ আওয়ার ড্যাশ সিস্টেম, ওকে, যে অল দ্য রিভার্স প্লে এ ড্যাশ ভাইটাল রোল ইন আওয়ার ড্যাশ সিস্টেম, তার পরবর্তীতে ইনভার্টেডের মধ্যে রয়েছে উই ইউজ বোট লঞ্চ, তাই না, তো ট্রান্সপোর্ট গুডস। তাহলে আগের যে সেন্টেন্সটা এটার সাথে পুরোপুরি কানেক্টেড। তাহলে কী ধরনের সিস্টেমের কথা বলা হচ্ছে তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে পরিবহন খাতের কথা বলা হচ্ছে। ওকে, সো এখানে আমরা ব্যবহার করতে পারি যে ভাইটাল রোল ইন আওয়ার লজিস্টিক্স সিস্টেম, ব্যবহার করতে পারো লজিস্টিক্স, অথবা ট্রান্সপোর্ট সিস্টেম, অথবা কমিউনিকেশন, অথবা রিভার সিস্টেম, যে কোনো কিছু ব্যবহার করতে পারো। সবচেয়ে বেশি ব্যবহার করা যায় এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রোল ইন আওয়ার ট্রান্সপোর্ট সিস্টেম, আমরা ব্যবহার করব ট্রান্সপোর্ট, পরিবহন খাত, ওকে, বা লজিস্টিক্স সিস্টেম, লজিস্টিক সিস্টেম, ওকে, এটা ব্যবহার করতে পারো। সেইভাবে কিন্তু সিকোয়েন্স বুঝে তোমাকে মিনিং বুঝে এগুলো আনসার করতে হবে। তো পরবর্তী দেখো 8 নাম্বারটা, মোওভার পিপল ড্যাশ বাই দ্য রিভার সাইড ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড বাই ক্যাচিং ফিশ। মোরওভার অধিকন্তু, পিপল, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝাচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, যে পোস্ট মডিফাই দ্য নাউন, এই যে পিপলকে মডিফাই করবে আমরা একটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যে দেখো যে পিপল ড্যাশ বাই দ্য রিভার সাইড, পিপল লিভিং বাই দ্য রিভার সাইড, যারা নদীর পাশে বসবাস করে, বাই দ্য রিভার সাইড ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড বাই ক্যাচিং ফিশ, তারা মাছ ধরার মাধ্যমে নিজের জীবনযাপন চালিয়ে নেয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপরে
লাস্ট সেন্টেন্সটা দেখো, বলা হচ্ছে দ্য সিল্ট অর্থ কি? পলি মাটি। সিল্ট অর্থ পলি মাটি বা পলি। দ্য সিল্ট ড্যাশ, এখানেও পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, অর্থাৎ V3 টু পোস্ট মডিফাই দ্য থিম অর নাউন। এই যে সিল্ট, এই পলিগুলো কীভাবে আসছে দেখো। দ্য সিল্ট ড্যাশ বাই দ্য রিভার ওয়াটার ইনক্রিজেস দ্য ফার্টিলিটি অফ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড। সো এখানে বলা হচ্ছে যে এই পলিগুলো যা এই নদীর পানির মাধ্যমে প্রবাহিত হয়ে আসে, সো আমরা ব্যবহার করতে পারি ডিপোজিটেড, ক্যারিড অথবা ব্রড। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দ্য সিল্ট ক্যারিড বাই দ্য রিভার ওয়াটার ইনক্রিজেস দ্য ফার্টিলিটি অফ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড, যা আমাদের এই কৃষি জমির ফার্টিলিটি, উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, তোমরা যখন এই মডিফায়ারগুলো আমরা মোটামুটি সলভ করে ফেললাম, সেটা রাজশাহী বোর্ড 2025-এর কোশ্চেন। তোমরা যখন মডিফায়ারগুলো সলভ করবে, পুরো প্যাসেজটা পড়ে নেবে আগে, পুরো প্যাসেজটা পড়ে সিকোয়েন্স বোঝার চেষ্টা করবে, এবং যা চেয়েছে এখানে কিন্তু ক্লু দেওয়া আছে যে মানে কী করতে, নির্দেশনা দেওয়া আছে অ্যাকচুয়ালি যে কী করতে হবে তোমাকে। ওকে, সেই অনুযায়ী তুমি এই ওয়ার্ডগুলো সিলেকশন করবে এবং ব্যবহার করবে। ওকে, তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড কোয়েশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করলেই কিন্তু গ্রামারের যে রুলগুলো শিখেছো সেই রুলগুলো প্রয়োগ করতে পারবে। শুধু রুল শিখলে হবে না, তোমাদের প্রয়োগ করা শিখতে হবে। সেই জন্য আমার এই আয়োজন বোর্ড কোয়েশ্চেন সলভিং। ওকে, দ্যাটস অল ফর টুডে। স্টে টিউনড ফর মাই নেক্সট ভিডিও।